জুলুম বরদাস্ত করব, কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে প্রয়োজনে নিক্ষিপ্ত হব। ইসলামের পথ থেকে, আল কোরআনের ইনসাফ প্রতিষ্ঠার পথ থেকে এক চুল পরিমাণ সরে যাওয়ার অবকাশ নাই। আলেমরা যখন বৈষম্যের বিরুদ্ধে কথা বলে, আলেমরা যখন জুলুমের বিরুদ্ধে কথা বলে, আলেমরা যখন বিচার ব্যবস্থা নিয়ে কথা বলে, আলেমরা যখন বেইনসাফির বিরুদ্ধে কথা বলে, সেই আলেমদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে শুনে রাখবেন, মনে রাখবেন বিষয়টা। ইনসাফ, সাম্য, এটা মামুলি কোনো বিষয় নয়। বেইনসাফি, জুলুম, অত্যাচার অনেক বড় অন্যায়, অনেক বড় অন্যায়। এই অন্যায়কে সমাজ থেকে মূলোৎপাটন করে সমাজে ইনসাফ কায়েম করা, সাম্য প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এটা সর্বপ্রথম আলেম সমাজের জিম্মাদারি। পবিত্র কোরআন খুলেন, সূরাতুল হাদীদ 27 নম্বর পারার সর্বশেষ পৃষ্ঠা, প্রথম আয়াত। আল্লাহ বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসতি। আল্লাহ বলতেছেন, আমি যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছি, যুগে যুগে আমি আসমান থেকে কিতাব নাজিল করেছি। কেন করেছি? নবীরা দুনিয়াতে কেন এসেছেন? আমার আসমানি কিতাব তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই সমস্ত কিতাবগুলো আমি দুনিয়ার মানুষের কাছে কেন নাজিল করেছি? শুধুমাত্র নামাজ রোজার জন্য না। নামাজ রোজার জন্য অবশ্যই, ঈমান আকীদার জন্য অবশ্যই। অন্যতম একটা মৌলিক উদ্দেশ্য নবীদের সমস্ত পয়গম্বরদের অন্যতম মৌল কর্মসূচি হলো লিয়াকুমান নাসু বিল কিসতি, মানব সমাজে ইনসাফ কায়েম করা। ইনসাফ কায়েম করা। যদি ইনসাফ কায়েম করার জন্য আমরা চেষ্টা করতে না পারি, বেইনসাফির বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে না পারি, আলেম পরিচয় ধারণ করবার অধিকার আমার নাই। এটা বলতে হবে। এটা বলতে গেলে জালেমদের, অত্যাচারীদের, অন্যায়কারীদের, বেইনসাফকারীদের রোশানলে পড়তে হবে। রোশানলে পড়ব, জুলুম বরদাস্ত করব, কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে প্রয়োজনে নিক্ষিপ্ত হব। ইসলামের পথ থেকে, আল কোরআনের ইনসাফ প্রতিষ্ঠার পথ থেকে এক চুল পরিমাণ সরে যাওয়ার অবকাশ নাই। নবী যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরের দিন পবিত্র মক্কা নগরীতে একটা অপরাধ সংগঠিত হলো। একটা চুরির ঘটনা ঘটলো, চুরি হয়েছে এবং ঘটনা চক্রে চুরি ধরা পড়লো, চোর ধরা পড়লো। এবং চোর সাধারণ কোনো মানুষ নয়, একজন সম্ভ্রান্ত মহিলা মানুষ চুরি করে ধরা পড়েছে। এবং সেই মহিলাও অত্যন্ত সম্ভ্রান্ত একটা পরিবারের, যেই পরিবারটা কুরাইশ বংশেরও অতি উচ্চ মর্যাদা সম্পন্ন একটা সম্ভ্রান্ত পরিবার, যেই পরিবারকে বলা হয় বনু মখজুম। বনু মখজুম হলো সেই গোত্র, যেই গোত্রে আল্লাহর নবীর দাদি জন্ম নিয়েছিলেন। অর্থাৎ নবীজির যে বাবা খাজা আব্দুল্লাহ এবং নবীজির চাচা খাজা আবু তালেব, এই খাজা আবু তালেব এবং খাজা আব্দুল্লাহর যে আম্মা ছিলেন, তিনি ছিলেন বনু মখজুম গোত্রের। সেই বনু মখজুম গোত্রের একটা মেয়ে, নাম হলো তার ফাতেমা। সেই ফাতেমা মখজুমিয়া চুরি করে ধরা পড়লো। ফাফাজিআ কওমুহা ইলা উসামা ইবনে যায়েদ, বুখারী শরীফের হাদিসের ভাষ্য। তখন এই চুরি ধরা পড়ার পরে এই ফাতেমার বংশের লোকেরা, তার পরিবারের লোকজন, বনু মখজুমের লোকজন, তারা আতঙ্কিত হয়ে পড়লো। চিন্তা করলো যে হায়, এখন তো আর আগের দিন নাই, মক্কায় এখন আল্লাহর নবীর রাজত্ব কায়েম হয়েছে, পবিত্র মক্কায় এখন আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে। আর কোরআনের বিধান অনুযায়ী চোর চুরি করে ধরা পড়লে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট সংরক্ষিত স্থান থেকে যদি চুরি করে, শুধু চুরি করলে এমনি খালি হাত কেটে দেওয়ার বিধান না, সিস্টেম আছে। একটা নির্দিষ্ট পরিমাণ 2-4 টাকা চুরি করলে হাত কাটা যায় না,
মূল্যবান কোন সম্পদ সংরক্ষিত কোন জায়গা থেকে যদি কেউ চুরি করে এবং সেই চুরি যদি সাক্ষ্য প্রমাণের দ্বারা কাজীর দরবারে বিচারকের সামনে প্রমাণিত হয়, তখন আল্লাহর কোরআনের বিধান হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তার হাত কেটে দেওয়া। এখন তার গোত্রের লোকেরা চিন্তা করলো, এখন যদি বিচারটা আল্লাহর নবীর কাছে যায়, তিনি তো সঙ্গে সঙ্গে কোরআনের বিধান অনুযায়ী মেয়েটার হাত কেটে দিবেন। হাত কাটা যাবে একটা মেয়ের, আর নাক কাটা যাবে গোটা বংশের। কারণ মানুষ মনে করবে যে কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবার বনু মখজুম গোত্রের মেয়েরা চুরি করে তাদের হাত কাটা যায়, বংশের মান সম্মান ধুলোয় মিশে যাবে। এই জন্য তারা চিন্তা করলো যে কোনো ভাবে এই মেয়েটার হাত যেন না কাটা যায়, সেটার জন্য তারা তদবির শুরু করলো। তদবির করার জন্য তারা আল্লাহর নবীর অত্যন্ত কাছের একজন লোককে বেছে নিল, নাম হলো তার উসামা ইবনে যায়েদ। আল্লাহর নবীর পালক পুত্র ছিলেন যায়েদ ইবনে হারেসা, সেই যায়েদের ছেলে হলো উসামা, যাকে মানুষজন আদর করে ডাকতো হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তার উপাধি ছিল আল্লাহর নবীর প্রিয় পাত্র। নবীজি তাকে এত ভালোবাসতেন, সম্পর্কে নবীর নাতি হয়, কারণ নবীর কোনো ছেলে বড় হয় নাই, এই জন্য নবীর ছেলে তো বড় হয় নাই, ছেলের ঘরের নাতি তো হয়ই নাই। উসামা ইবনে যায়েদ, যায়েদকে আল্লাহর নবী পালক পুত্র হিসেবে পালন করেছিলেন, এই জন্য যায়েদের ছেলে উসামা আল্লাহর নবীর খুবই আদরের পাত্র ছিলেন। তো সেই উসামাকে গিয়ে ধরলো বনু মখজুমের লোকেরা যে তুমি গিয়ে তোমার দাদাকে একটু ম্যানেজ করো যেন মেয়েটার হাত না কাটা যায়। উসামা বললেন ঠিক আছে আমি যাই। তিনি আল্লাহর নবীর কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে মেয়েটা যে চুরি করেছে, এই মেয়ে কিন্তু সাধারণ কোনো বংশের মেয়ে না, তার সঙ্গে কিন্তু আপনার ব্লাড কানেকশন, আপনার রক্তের সম্পর্ক। এখন যদি এই মেয়েটার হাত কাটা যায়, আপনার নিজের সম্মান ধুলোয় মিশে যাবে, আপনার বংশের মান সম্মান ধুলোয় মিশে যাবে। কাজেই কি ব্যবস্থা করা যায় এটা একটা সিস্টেম করে দিয়েন। আল্লাহর নবীর কাছে যখন এই তদবির নিয়ে উসামা ইবনে যায়েদ গেলেন, বুখারী শরীফের হাদিসের ভাষ্য, ফাতাগায়্যারা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা তাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। আল্লাহর নবীর চেহারার রং বদলে গেল। আমার নবীজি যখন রাগান্বিত হতেন, চেহারা লাল বর্ণ ধারণ করত, ফাকান্নামা ফুকিয়া ফি ওয়াজনাতিহি হাব্বুর রুম্মান, মনে হতো নবীজির চেহারার মধ্যে বেদানার রস ছিটিয়ে দেওয়া হয়েছে। ঠিক আল্লাহর নবীর রং, চেহারার রং লাল বর্ণ ধারণ করলো। আল্লাহর নবী ধমক দিলেন উসামাকে, উসামা তোমার এত বড় দুঃসাহস, এখন আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে, তুমি সেইটা বাধাগ্রস্ত করার জন্য তদবির করতে এসেছো। খবরদার উসামা, ভবিষ্যতে আর কোনোদিন যেন তোমাকে আমার সামনে আল্লাহর কোন কোরআনের বিধান বাস্তবায়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে না দেখি। আল্লাহর নবী উসামাকে ধমক দিয়ে সরায় দিলেন। নবীজি বুঝতে পারলেন ব্যাপারটা শুধু উসামার একার নয়, উসামা নিজে, আমি তাকে আদর করি, স্নেহ করি, এই জন্য সাহস করে আমার কাছে এসেছে। কিন্তু আসলে উসামা নিজে আসে নাই, উসামাকে অন্যরা পাঠাইছে। কাজেই কে পাঠিয়েছে? নবীজি বুঝলেন এই পাঠানোর সঙ্গে নবীজি আমার গোটা বংশ জড়িত, কুরাইশ বংশ জড়িত, আমার দাদির পরিবার জড়িত, আমার ব্লাড কানেক্টেড, আমার আত্মীয় স্বজনরাই পাঠিয়েছে। কাজেই শুধু উসামাকে একা ধমকাইলে চলবে না, সংশোধন করতে হবে গোটা মক্কাবাসী। ফালাম্মা কানাল আশিয়্যু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকাল বেলা আসরের নামাজের পরে আল্লাহর নবী পবিত্র বাইতুল্লাহর সামনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। গোটা মক্কার আরববাসী, মক্কাবাসী বাইতুল্লাহর চত্বরে জমায়েত। আল্লাহর নবী তাদেরকে লক্ষ্য করে কয়েকটা কথা বললেন। ইতিহাসের পাতায় কথাগুলি সোনার অক্ষরে লিখিত আছে। আল্লাহর নবী তখন তাদেরকে বললেন যে দেখো, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। তোমাদের পূর্ববর্তী জাতিগুলোকে আল্লাহ পাক ধ্বংস করে দিতেন। কি কারণে, কোন অপরাধে আল্লাহ পাক অনেক জাতিকে ধ্বংস করেছেন জানো? তাদের অপরাধ ছিল একটাই, যখন তাদের মধ্যে কোন বড় লোক, প্রভাবশালী লোক, শিল্পপতি, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাবান, মন্ত্রী, এমপি, চেয়ারম্যানের দুলাভাই, মন্ত্রীর শালা, এই শ্রেণীর প্রভাবশালী লোকজন যখন চুরি করত, অন্যায় করত, অপরাধ করত, তখন সেই শিল্পপতি, টাকাওয়ালা, প্রভাবশালী
লোকদের উপর আইনের শাসন কায়েম করা হতো না, যে কোনো সিস্টেম করে তাদেরকে মুক্ত করে দেয়া হতো। আর সেম একই অপরাধ যখন একই অপরাধ করলো কোনো দুর্বল মানুষ, কোন গরিব মানুষ, কোন মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, মজদুর, ঠেলা গাড়ি চালক, নৌকার মাঝি, রাস্তার বিনতি অথবা রাস্তার টোকাই, এই জাতীয় মানুষ ওই একই অপরাধ করলে তখন তার উপরে আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করতে। বড় লোকের আইন নাই, বড় লোকের বিচার নাই, গরিব রে পাইলে ছাড় নাই। এইভাবে একই দেশে একই সমাজে প্রভাবশালী লোকদের বিচার নাই, দুর্বল রে পাইলে তখন তার উপর দিয়ে আইনের শাসন কায়েম করা হয়। আল্লাহর পয়গম্বর বলেন, এই যে বৈষম্য, একই সমাজে দুই শ্রেণীর মানুষের জন্য দুই রকম বিচার, সরকারি দলে থাকলে একরকম বিচার, বিরোধী দলে থাকলে আরেক রকম বিচার। এই বিচার ব্যবস্থায় যখন বৈষম্য তৈরি হয়, একই নাগরিকদের মধ্যে এক শ্রেণীর মানুষের জন্য একরকম বিচার হয়, আরেক শ্রেণীর মানুষের জন্য আরেক রকম বিচার হয়। যখন কোন সমাজের মধ্যে বিচার ব্যবস্থায় বৈষম্য তৈরি হয়, আমার আল্লাহ এই বৈষম্য দেখলে এতটাই রাগান্বিত হন, এই বৈষম্যের কারণে আল্লাহ গোটা জাতিকে ধ্বংস করে দেয়। এটা আল্লাহর পয়গম্বরের কথা। মুহতারাম হাজিরিন, এই জন্য ইনসাফ কায়েম করা, বৈষম্য দূর করা, বৈষম্যহীন সমাজ গড়া, এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয়। বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম আলেম সমাজের দায়িত্ব। দুঃখ লাগে, আফসোস লাগে, আজ আমার সমাজ, আমাদের এই দেশের মানুষ আলেমদের কাছ থেকে শুধু নামাজ রোজার ওয়াজ শুনতে চায়, আলেমদের কাছ থেকে শুধু ওই বাপমার খেদমতের আলোচনা শুনতে চায়, পিতামাতার হক আর কবরের আযাব, আখিরাতের ওয়াজ শুনতে চায়। আলেমরা যখন বৈষম্যের বিরুদ্ধে কথা বলে, আলেমরা যখন জুলুমের বিরুদ্ধে কথা বলে, আলেমরা যখন বিচার ব্যবস্থা নিয়ে কথা বলে, আলেমরা যখন বেইনসাফির বিরুদ্ধে কথা বলে, সেই আলেমদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে শুনে রাখবেন, মনে রাখবেন বিষয়টা। ইনসাফ, সাম্য, এটা মামুলি কোনো বিষয় নয়। বেইনসাফি, জুলুম, অত্যাচার অনেক বড় অন্যায়, অনেক বড় অন্যায়। এই অন্যায়কে সমাজ থেকে মূলোৎপাটন করে সমাজে ইনসাফ কায়েম করা, সাম্য প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এটা সর্বপ্রথম আলেম সমাজের জিম্মাদারি। পবিত্র কোরআন খুলেন, সূরাতুল হাদীদ 27 নম্বর পারার সর্বশেষ পৃষ্ঠা, প্রথম আয়াত। আল্লাহ বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসতি। আল্লাহ বলতেছেন, আমি যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছি, যুগে যুগে আমি আসমান থেকে কিতাব নাজিল করেছি। কেন করেছি? নবীরা দুনিয়াতে কেন এসেছেন? আমার আসমানি কিতাব তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই সমস্ত কিতাবগুলো আমি দুনিয়ার মানুষের কাছে কেন নাজিল করেছি? শুধুমাত্র নামাজ রোজার জন্য না। নামাজ রোজার জন্য অবশ্যই, ঈমান আকীদার জন্য অবশ্যই। অন্যতম একটা মৌলিক উদ্দেশ্য নবীদের সমস্ত পয়গম্বরদের অন্যতম মৌল কর্মসূচি হলো লিয়াকুমান নাসু বিল কিসতি, মানব সমাজে ইনসাফ কায়েম করা। ইনসাফ কায়েম করা। যদি ইনসাফ কায়েম করার জন্য আমরা চেষ্টা করতে না পারি, বেইনসাফির বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে না পারি, আলেম পরিচয় ধারণ করবার অধিকার আমার নাই। এটা বলতে হবে। এটা বলতে গেলে জালেমদের, অত্যাচারীদের, অন্যায়কারীদের, বেইনসাফকারীদের রোশানলে পড়তে হবে। রোশানলে পড়ব, জুলুম বরদাস্ত করব, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে প্রয়োজনে নিক্ষিপ্ত হব। ইসলামের পথ থেকে, আল কোরআনের ইনসাফ
দেওয়ার অবকাশ নাই। আরেকটা কথা এই প্রসঙ্গে বলেই দেই, আমার এই সমস্ত কথাবার্তা তো আপনারা জানেন, এই কথাই আমি আলোচনায় বলি, কারণ জাতি এই ব্যাপারে চরম গাফেল। বিশেষ করে যারা ধর্মপরায়ণ লোকজন, তারা এই সকল কথাগুলি শুনেও না, বলেও না, অথচ তারা যদি এই বিষয়ে সোচ্চার হতো, এই জাতির চেহারা অনেক আগেই পাল্টে যেত, পরিবর্তন হয়ে যেত। এই যে আজ আমরা যেই সমাজে বসবাস করি, যেই রাষ্ট্রে, যেই দেশে বসবাস করি, আমরা তো খুব ঘটা করে স্বাধীনতা দিবস পালন করি, বিজয় দিবস উদযাপন করি, নিজেরা বগল বাজাই, স্বাধীন জাতি, স্বাধীন মানচিত্র, স্বাধীন পতাকা বলে বলে। অথচ প্রকৃত অর্থে আমরা যেই শাসন ব্যবস্থার অধীনে শাসিত হই, আমরা যেই বিচার ব্যবস্থার অধীনে আমাদের বিচার হয়, যেই শিক্ষা ব্যবস্থার অধীনে আমার সন্তানরা শিক্ষা অর্জন করছে, এই সবগুলো পরাধীন ব্রিটিশ প্রবর্তিত জুলুমের বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থার মূল কথাটা, শুধু বিচার ব্যবস্থার কথাটাই বলি, যেহেতু প্রসঙ্গ এটার, অন্যগুলি আজকে আলোচনা নাই করলাম, সংক্ষেপে আমি কথা শেষ করতেছি। আমার প্রচলিত আমার দেশের বিচার ব্যবস্থার মূল কথাটা কি জানেন? আপনারা তো হয়তো অনেকেই কোনোদিন বিচারের সম্মুখীন হন নাই, হয়তো অনেকেই কোনোদিন কারাগারে যান নাই, জেলখানায় যেতে হয় নাই। যাদের কোনো কারণে দুর্ভাগ্যবশত কোনোদিন জেলখানায় যেতে হলে তারা কিছুটা অনুভব করতে পারবেন। আজ আমার দেশে মনে করেন একজন মানুষ জেলখানায় গেল, যে কোনো একটা মামলায় 10 জন জেলখানায় গেল, 10 জনের মধ্যে মনে করেন 2-4 জন আছে টাকা পয়সাওয়ালা, বড় লোকের পোলা, আর ওই একই মামলা তার কেস পার্টনার আরেকজন আছে রাস্তার টোকাই, রিক্সাওয়ালার পোলা। কি হবে জানেন? একই মামলা, বড় লোক, টাকা আছে, 2 লাখ, 2.5 লাখ, 5 লাখ টাকা কন্ট্রাক্ট করে জজ কোর্টে না হলে হাইকোর্টে বড় উকিল, বড় ব্যারিস্টার ভাড়া করবে। ব্যারিস্টার গিয়ে তার জন্য জামিন চাইবে, 3 মাস, 6 মাস, 9 মাসের মধ্যে তার জামিন। আর এই রিক্সাওয়ালা যার নুনান্তে পান্তা ফুরায়, রিক্সার প্যাডেল না ঘুরলে তার বাড়িতে চুলা জ্বলবে না, তার ঘরে তার বৃদ্ধা মা ছটফট করতেছে, চিকিৎসাহীন অবস্থায় মারা যায়, তার স্ত্রী মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে চলে, তার পক্ষে 50,000, 1 লক্ষ টাকা জোগাড় করাও সম্ভব না, তার জন্য বড় দামি ব্যারিস্টার ভাড়া করাও তার পক্ষে সম্ভব না। 9 মাস নয়, 9 বছর পর্যন্ত একই মামলায় জেল খাটতেছে, মুক্তির কোনো ব্যবস্থা নাই। এগুলো কোনো বানানোর কথা না। আপনারা যারা জেলখানায়, কারাগার সম্পর্কে, বিচার ব্যবস্থা সম্পর্কে যারা জানেন, এই কথাগুলো স্পষ্ট তাদের জন্য, আমার বলার দরকার নাই, বাস্তবতার চিত্র। এরপরেও কথা হলো এই যে অনেক সময় ভাগ্য ভালো থাকলে 12 বছর পর, এই গত কয়েকদিন আগে পত্রিকায় 27টা জিহাদে আল্লাহর নবী নিজে সশরীরে অংশগ্রহণ করে, শত্রুর সঙ্গে লড়াই করে, জিহাদ করে, কখনো রক্ত দিয়ে, কখনো মাথা ভেঙে, কখনো দান্দার মুবারক শহীদ করে, কখনো আহত হয়ে, কখনো রক্তাক্ত হয়ে আল্লাহর নবী উম্মতকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। আল্লাহর দ্বীনের জন্য, মানবতার জন্য, আল কোরআনের সমাজ গড়বার জন্য কিভাবে রক্ত দিতে হয়, কিভাবে শাহাদাত বরণ করতে হয়, কিভাবে জীবন দিতে হয়, সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানির নজরানা কিভাবে পেশ করতে হয়, নবী নিজে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই জন্য মুহতারাম হাজিরিন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর কর্মসূচি হলো আল্লাহর কোরআনের এক একটা বিধান উম্মতের সামনে প্র্যাকটিক্যাল দেখানো। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কোরআনে কারীমের আয়াতের ব্যাখ্যা করে ক্ষান্ত হন নাই, শুধু তাফসীর করে দিয়ে দায়িত্ব ক্ষান্ত করেন নাই। হে উম্মতের উলামায়ে কেরাম, আলেম সমাজকে আল্লাহর নবী বলে গিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উম্মতের আলেমরা হলেন নবীদের উত্তরাধিকারী, উম্মতের আলেমরা হলেন নবীদের স্থলাভিষিক্ত। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। নবী যেই কাজগুলো করে গিয়েছেন, সেই কাজগুলো উম্মতের মধ্যে বাস্তবায়ন করা, সমাজের মধ্যে বাস্তবায়ন করার সর্বপ্রথম দায়িত্ব হলো আলেম সমাজের। আল্লাহর নবী সেই দায়িত্ব আলেম সমাজকে দিয়ে গিয়েছেন।
মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়ে ক্ষান্ত হন নাই। ইসলামের প্রত্যেকটা বিধান আমার নবী প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর বিধানগুলিকে এক একটা আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হয়। ছোট্ট একটা দৃষ্টান্তের উপমা দেই, সহিহ বুখারী শরীফের ঘটনা। আল্লাহ